रेणु रना रना। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, আর আজকেও কিন্তু ফাঁকিবাজি নাস্তা করব। আসলে বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না, ব্যাক পেইনটা একটু বেড়েছে। আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজেই মন বসানো যায় না। সবসময় ইচ্ছা হয় যে একটু শুয়ে বসে কাটাই, আরাম করি, কিন্তু আমাদের মতো গৃহিণীদের তো সেটা কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, আমি এখানে দুধ চা করে নিয়েছি, আর সাথে কেক নিব। দুধ চা আর কেক দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। ভিডিওটা মঙ্গলবারে করেছিলাম, আর মঙ্গলবারে যেহেতু আলিফার পাপাই আলিফাকে স্কুলে নিয়ে যায়, সোমবার দিন যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে এসেছি মনে মনে খুব খুশি ছিলাম যে কালকে আমাকে আর স্কুলে যেতে হবে না, আমি বাসায় একটু রেস্ট নিব। কিন্তু সুখ আমার কপালে সইল না। বিকেলবেলায় আলিফার স্কুল থেকে ফোন আসলো মিস আমাকে জানালো যে মঙ্গলবার দিন সকাল 9টায় প্যারেন্টস মিটিং হবে, সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। যেহেতু আমি প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যাই, সেক্ষেত্রে তো আমাকেই মিটিংয়ে বসতে হবে। মেয়ের বাবাকে বসালে তো সে কিছুই বুঝবে না, কোনো কমপ্লেন থাকলে সেটাও বলতে পারবে না। যাই হোক, আমি মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, আর স্কুল থেকে ফিরেও এসেছি। সকালের নাস্তায় যেহেতু তেমন কোনো আয়োজন করি নাই, তাই কিন্তু সিঙ্কে থালাবাটিও নেই, শুধু দুটো কাপ আর টিপটটা, সে দুটোই আমি ক্লিন করে নিচ্ছি। আর স্কুল থেকে আসার পথে আমি নিজের জন্য একটু শপিং করেছি। অনেক দিন পরে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউদের মাসে মাসে শপিং করা আসলে ইচ্ছা করলেও হয় না। নুন আনতে যাদের পান্তা ফুরায়, তাদের মাসে মাসে শপিং করাটা কিন্তু শুধু বিলাসিতাই। আমি কিন্তু প্রায়ই আপনাদের সাথে বলি যে আমি যখন জব করতাম তখন আমার কোনো জিনিসের জন্যই আলিফার পাপাকে বলতে হতো না। আমার প্রয়োজনের জিনিসগুলো আমি নিজেই কিনে ফেলতাম। আর এখন যেহেতু আমি বেকার, সেহেতু তো তার উপরেই নির্ভর করে থাকতে হবে। আর আমাকে এটাও বুঝতে হবে যে আমার স্বামীর একার ইনকামের টাকায় সংসার চলছে, গ্রামের বাড়িতেও কিন্তু খরচ আছে একটা। আলহামদুলিল্লাহ, আমার স্বামীর যে ইনকাম তা দিয়ে এই ঢাকা শহরে আমরা খেয়ে পরে কিন্তু ভালোই আছি। মাসের সমস্ত খরচ দেওয়ার পরেও দেখা যেত যে আমার হাজব্যান্ডের কিছু সেভিংস থাকতো, আর এইভাবে অল্প অল্প করে সেভিংস করেই কিন্তু গ্রামে একটা বাড়ি করেছে সে। আর সেই বাড়ির কারণেই কিন্তু আমরা এখন একটু পিছিয়ে গিয়েছি, কারণ জমানো যা টাকা পয়সা ছিল বাড়ির পিছনেই কিন্তু সব ইনভেস্ট করা হয়েছে। বাড়িটা করেছি, বাড়িটা মানুষ থাকার জন্য উপযোগী করতে পারলেও আমরা স্বামী স্ত্রী যেভাবে আশা করেছি যে বাড়িটাকে সাজাবো, সেটা কিন্তু এখনও আমরা করতে পারি না। এখনও কিন্তু মাসের সমস্ত খরচ দেওয়ার পরেও আলিফার পাপার হাতে কিছু টাকা থাকে, আর সেটা কিন্তু আর জমানো হয় না, কারণ প্রতি মাসেই দেখা যায় ওই বাড়ির পেছনেই সেই টাকাটা ইনভেস্ট করে ফেলে। প্রতি মাসেই দেখা যায় যে টুকটাক বাড়ির জন্য কিছু করে, দেখা যায় যে কোনো মাসে একটা দরজা বানালো, সেটা একটা রুমে লাগালো, আবার কোনো মাসে একটা রুমের জন্য ফ্যান কিনলো, কোনো মাসে আবার দেখা গেল যে বাড়ির টুকটাক কোনো জিনিসপত্র লাগলে সেটা কিনলো। এভাবেই কিন্তু টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমাদেরকে একটু হিসাব করে চলতে হচ্ছে। তো বাড়ি করার জন্য টাকা খরচ করে ফেলেছি তাই বলে যে একেবারে না খেয়ে আছি বা ছেঁড়া কাপড় পরে আছি, সেটা কিন্তু না। আলহামদুলিল্লাহ, আগেও যা খেয়েছি এখনও তাই খাচ্ছি। আগেও যেভাবে কাপড় পরেছি, যে কাপড় পরেছি এখনও ঠিক সেভাবেই আমাকে আমার স্বামী পরাচ্ছে। সেই প্রতি সপ্তাহে বাইরে ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া সব কিছুই চলতেছে, কিন্তু তারপরেও চেষ্টা করছি একটু হিসাব করে চলার জন্য, যাতে বাড়িটাকে মনের মতো করে খুব কম সময়ে সাজিয়ে নিতে পারি। আর যত তাড়াতাড়ি বাড়ির কাজটা শেষ করতে পারবো, একদমই চিন্তামুক্ত হয়ে যাব আমরা দুজনে। তো সেই কারণেই আসলে এইসব কথাগুলো। তো যখন একদমই প্রয়োজন হয় যে এই জিনিসগুলো না কিনলেই হয় না, তো সেই জিনিসগুলোই দেখা যায় যে কেনাকাটা করি। তো সেই রকমের কিছু কেনাকাটা আজকে করেছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালে যেহেতু হালকা পাতলা নাস্তা করেই বের হয়েছি, সেজন্য বাবা মেয়েকে একটু নাস্তা দিলাম। আবার নাস্তায় ট্যাঙের শরবত করে দিলাম ঠান্ডা পানি দিয়ে, আর পেটিস ছিল ঘরে,
প্যাটিস না সরি ড্যানিশ ছিল ঘরে, তো সেগুলোই দিয়ে দিয়েছি বাবা মেয়েকে। তো তারা হচ্ছে রুমে বসে খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে যেহেতু আমার রান্না বান্না নেই, আমি ওদের সাথে কিছুক্ষণ সময় গল্প করছি, আবার হচ্ছে খুঁজে খুঁজে আমি কাজ বের করতেছি যে আমার কোনো টুকটাক কাজ আছে কিনা সেগুলো করে ফেলবো। দেখলাম যে ফিল্টারে পানি নেই, ফিল্টারে পানি দিয়ে দিলাম। এরপরে দেখতেই তো পেলেন যে ওভেনের উপরটার অবস্থা কী ছিল, একদমই এলোমেলো হয়েছিল। পরে ভাবলাম যে তাহলে ওভেনটা পরিষ্কার করে একটু গুছিয়ে নেই। ওভেনের উপরে যে কাপড়টা ছিল সেটা উঠিয়ে নিয়েছি আর সেটা দিয়েই ওভেনের ধুলাগুলো পরিষ্কার করে নিলাম। ওভেনের উপরে যেভাবে সাজানো ছিল ঠিক সেভাবেই সাজিয়ে নিচ্ছি, শুধু যে জারগুলো ছিল এই ঝুড়িটার ভিতরে সেগুলো চেঞ্জ করে দিলাম। আর প্রত্যেকটা জারই কিন্তু ফাঁকা, এখনও কিন্তু বাজার করা হয়নি, সেই কারণেই ফাঁকা আছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার নাস্তার জন্য চলে এসেছি কিচেনে। স্কুল থেকে ফেরার পথে একটা পেঁপে নিয়ে এসেছিলাম, সাথে একটা তরমুজও নিয়ে আসছিলাম। তরমুজটা হচ্ছে বাসায় এসেই আমি কেটেছি, কারণ তরমুজ আমার মেয়ের অনেক বেশি পছন্দের। ভেবেছিলাম যে ফ্রিজে ঠান্ডা করে তারপরে খাবো, পরে ভাবলাম যে ভাগ্যিস ফ্রিজে রাখিনি, সঙ্গে সঙ্গেই হচ্ছে তরমুজটা আমি কেটে নিয়েছি। আর কাটার সাথে সাথেই দেখতে পেলাম যে পুরো তরমুজটাই আর কি পচা, একটুকু ভালো নয়, খাওয়ার উপযোগী না। তো আমার মেয়ে তো অনেক বেশি মন খারাপ করেছে। পরে বললাম যে তোমার জন্য আবার নিয়ে আসবে তোমার পাপা, এখন যেহেতু তরমুজের সিজন না সেই কারণে এটা পচা পড়েছে। আর পেঁপেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে। আমাদের ঘরে সব ধরনের ফল খাওয়া হয়, তবে এই পেঁপেটা খুবই কম খাওয়া হয়। পেঁপে খেতে আমার ভালো লাগে না, যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে পেঁপেগুলো একটু পানসা হয়, সেগুলো আমি একদমই খেতে পারি না, এই কারণে পেঁপে তেমন বেশি একটা আনা হয় না। তো দেখলো যে ভ্যানের উপরে এক মামা বিক্রি করছে পেঁপেটা, কালারটা অনেক বেশি ভালো লাগলো, সেই কারণেই হচ্ছে পেঁপেটা নিল আলিফার পাপা। খাওয়ার পরে যেহেতু ভয়ে দিচ্ছি, পেঁপেটা মিষ্টিই ছিল, মামা যে বলেছিল কথাটা সত্যি ছিল। তো আমি অর্ধেক পেঁপে কেটে নিয়েছি আর অর্ধেক পেঁপে আমি ফ্রিজে রেখে দিব। পেঁপে দিয়েই হচ্ছে সন্ধ্যার নাস্তা। এটা খাওয়ার পরে আবার চা করে নিয়েছিলাম, চা খেয়েছি আমি আর আলিফার পাপা। আর এই তো আমি যে শপিংয়ের কথা আপনাদের সাথে বলেছি ভিডিওর শুরুতেই, সেই শপিংগুলোই আপনাদেরকে এখন দেখাবো। আগেই কিন্তু বলেছি তেমন কোনো শপিং করিনি, খুবই অল্প কিছু শপিং করেছি। আমার যে রেগুলার ইউজের জুতা, যেই জুতা পরে আমি সব সময় বাইরে বের হই, আলিফাকে নিয়ে স্কুলে যাই, সেই জুতাগুলো অনেকদিন আগেই ছিঁড়ে গিয়েছিল, কিন্তু কিনবো করে আর কেনা হচ্ছিল না। এরপরে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা একজোড়া জুতা, সেগুলো আমি পরেই স্কুলে যেতাম, তো সেই জুতা দুটাও ছিঁড়ে গিয়েছে পরতে পরতে। এরপরে আমি হচ্ছে আমার অন্য একটা ড্রেসের সাথে ম্যাচিং একজোড়া জুতা, সেই জুতা বের করেছি। পরে ভাবলাম যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার ড্রেসের সাথে যে ম্যাচিং জুতা সবগুলোই এভাবে নষ্ট হয়ে যাবে। আর ড্রেসের সাথে জুতা ম্যাচিং করে পরতে আমি বেশি পছন্দ করি, পরে দেখা যাবে যে ওই ড্রেস আর আমার ওই জুতার জন্য পরা হবে না। ভাবলাম যে আজকে যেহেতু আলিফার পাপার সাথেই আছে, আজকে স্কুল থেকে ফেরার পথে শপিংটা করেই যাই, আর রান্নাও যেহেতু করে রেখেছি আগে, তো আমি রেগুলার ইউজের জন্য এই জুতা দুটো এনেছি। আর রেগুলার ইউজের জুতা কিনতে গিয়েছিলাম, তার বাইরে আর কিছু কেনার ইচ্ছা ছিল না। পরে ওই দোকানে গিয়েই দেখলাম যে এই স্লিপার দুটো চোখে লাগলো, স্লিপার দুটো বেশি ভালো লাগছে আমার কাছে। আর আমি জুতা আর ব্যাগ ব্ল্যাক কালারের ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ এই কালারটা এমন একটা কালার যে আপনি সব ড্রেসের সাথেই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর খুব সিম্পলের মধ্যে জুতার ডিজাইন দুটো, আমার সিম্পল ডিজাইনের জুতা বা সিম্পল ডিজাইনের কাপড় চোপড়, মোট কথা আমার সিম্পল ডিজাইনের সব কিছুই ভালো লাগে। বেশি চকচকা বা গর্জিয়াস আহামরি এগুলো আমার বেশি তেমন একটা পছন্দ হয় না, হালকা পাতলা ডিজাইনের জিনিস আমি সবসময় বেশি প্রাধান্য দিই। আর জুতা দুটো অনেক বেশি সফট ছিল, সেজন্য হচ্ছে নিতে খুবই বেশি আগ্রহ প্রকাশ করেছি। পরে আলিফার পাপা আমাকে এই স্লিপার জুতো দুটো কিনে দিয়েছে, সেই সাথে নিয়েছি হচ্ছে একটা খিমার। আমি যেহেতু বোরখা পরি না, তাই আমার কালেকশনে কোনো বোরখাও নেই, তবে দুটো বোরখা আছে, তো অনেক পুরানো হয়ে গিয়েছে। আমি যদি কাছাকাছি কোথাও যাই, বিশেষ করে বাজারে যাই, তখন আমি বোরখাটা পরে যাই। আর এখন যেহেতু আলিফাকে নিয়ে প্রতিদিনই স্কুলে যেতে হচ্ছে, হ্যান্ডরাইটিংয়ের ক্লাসে যেতে হচ্ছে, ড্রয়িং ক্লাসে যেতে হচ্ছে, দেখা যায় যে সকালবেলা অনেক সময় থাকে না ড্রেস বের করা, আলমারি থেকে পরা। পরে ভাবলাম যে তাহলে একটা বোরখা কিনি, পরে আবার চিন্তা করলাম যে না থাক, বোরখা কিনবো না, এখন যেহেতু বোরখার চেয়ে খিমারটাই বেশি চলে, একটা খিমারই কিনে ফেলি। তাই সেই চিন্তা দিক থেকে একটা খিমার কিনেছি, তবে খুব কম দাম দিয়ে কিনেছি, কারণ আমি আদৌ এটা পরবো কিনা, পরে থাকতে পারবো কিনা, বা পরে বাইরে যাব কিনা, সেই চিন্তা করেই কম দাম দিয়ে একটা কিনেছি।
যদি পরতে পারি বা পরতে ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার কিনবো। তো এটা হচ্ছে লিলেন কাপড়ের শর্ট খিমার, আর এটার হাতা আছে। অনেক খিমারে কিন্তু হাতা থাকে না, বোরকার উপরে পরে, এটা বোরকার উপরে না, এটা এমনিই পরা যাবে, নিচ দিয়ে শুধু অল্প একটু সালোয়ার দেখা যাবে, এই আর কি। তো এই তো আমার কেনাকাটা, মানে আমার শপিং কেমন হয়েছে, আমার শপিংগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অনেক তো হলো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং, রান্নাবান্না তো করতে হবে। তো আমি হচ্ছে রান্নাবান্না করতে চলে এসেছি কিচেনে, সব কাটাকাটিও করেছি। কাঁচামরিচ কাটতে গিয়ে দেখি যে কাঁচামরিচগুলো পলির ভিতরে এভাবে বোটা সহই আছে, এগুলোর বোটা ফালানো হয় না। এখন যে কাঁচামরিচের দাম, সেখানে এই কাঁচামরিচগুলো যদি আমি পচিয়ে ফেলি, এটা একদমই মানে ভালো হবে না, খুব বড় রকমের একটা অন্যায় হবে। তো পরে ভাবলাম যে তাহলে রান্নার আগে আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলে নেই, তা না হলে দেখা যাবে এই পলির ভিতর থেকে কাঁচামরিচ নিয়ে নিয়ে কেটে কেটে তরকারি দিব, এগুলো করতে করতে বাকি কাঁচামরিচগুলো পচে যাবে। তো সেই কারণে হচ্ছে আলসামি না করে কাঁচামরিচের বোটাগুলো আমি ফেলে দিলাম, ফেলে তারপরে ফ্রিজে রেখে দিলাম। এইদিকে হচ্ছে আমি কচু ভাজি বসিয়ে দিয়েছি, কচু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আলিফার পাপা আবার কচু রান্নার চেয়ে ভাজিটা খেতে বেশি পছন্দ করে, আর হচ্ছে কচুগুলো অনেক দিন হয়েছে ফ্রিজে আছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। পরে ভাবলাম যে ভাজি করে ফেলি। ভাজি খেতে আমারও ভালো লাগে, তবে ভাজি কাটতে গেলে অনেক সময় লাগে, এটা খুবই বিরক্ত লাগে আমার কাছে। তো সেই কারণে অনেক সময় আলসামি করে ভাজি করা হয় না। কচু ভাজি করে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। অনেকে চিচিঙ্গা ভাজিতে ডিম দিয়ে আর কি ভাজি করে, কিন্তু আমার কাছে মনে হয় ডিমের চেয়ে শুধু ভাজি করলেই ভালো লাগে, সেই কারণে আমি চিচিঙ্গা ভাজিতে কখনো হচ্ছে ডিমটা দিই না। আর আমি রান্না করব চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। চাল কুমড়াটা মশলার সাথে আগে কষিয়ে নিয়েছি, ইলিশ মাছটা আজকে ভেজে নেইনি, আমি আর কি কষিয়ে রান্না করব আজকে। তো ইলিশ মাছটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে এরপরে হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি। আর এইদিকে আমার ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আলিফা আর আলিফার পাপা আবার একটু বাইরে গিয়েছিল, আর বাইরে থেকে এই যে অনেক কিছু নিয়ে এসেছে, আইসক্রিম নিয়ে এসেছে, 2 রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমরা 3 জনেই মিষ্টি খাবারটা খেতে পছন্দ করি, তাই ফ্রিজে আমাদের সবসময় মিষ্টি থাকে, আর মিষ্টি শেষ হয়ে গেলে সবার আগে আমারই মাথা নষ্ট হয়ে যায় কেন ফ্রিজে মিষ্টি নেই। আর 2টো আইসক্রিম এনেছে, একটা আলিফার জন্য, একটা আমার জন্য। আলিফার জন্য আইসক্রিম আনলে আলিফার পাপাকে বলতে হয় না যে আমার জন্য নিয়ে আসো, ও আমার জন্যও নিয়ে আসে, কারণ জানে মেয়ে আর আমি একই রকমের। এই যে 2 রকমের মিষ্টি নিয়ে এসেছে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।